অল্প পুঁজিতে বেশি লাভ, শুধু একটু পরিশ্রম। তবুও রোজ থাকে 3 থেকে 4 হাজার টাকা। খারাপ কি? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই যে আমাদের ঘরের পিছনে একটা ভ্যানওয়ালা আসছে। তো ভ্যানওয়ালা অনেক রকমের হরেক রকমের জিনিস নিয়ে আসে। এগুলো বিভিন্ন খাবার আইটেম, ভাজা পোড়া চিপস থেকে শুরু করে এখানে বিস্কিট, চানাচুর আরও অনেক রকমের জিনিস আছে। এই জিনিসগুলো সে বিভিন্ন দোকান থেকে কেজি দরে কিনে নিয়ে তারপরে বাসায় গিয়ে স্বামী স্ত্রী মিলে প্যাকেট করে তারপরে এলাকা দিয়ে আসে বিক্রি করার জন্য। আর এতে একটু পরিশ্রম, তবুও সংসারে অনেক উন্নত হয়, যেহেতু 4-5 হাজার টাকা রোজ পড়ে, তাতে তো একটা মাসে কনভার্ট করলে অনেক টাকা হয়। তো এটা তো অন্যান্য কাজ করে বাহিরে গিয়েও এত টাকা কেউ আয় করতে পারে না। কারো কারো ব্যবসাটা ভালো লাগলে লাগিয়ে পড়তে পারেন, কারণ আমার এই আইডিয়াটা খুব ভালোই লাগছে। 2,000 টাকা লাভ থাকলেও মাসে 60,000 টাকা আসে, আর সেখানে 4,000 টাকা 5,000 টাকা যদি লাভ থাকে, তাহলে তো মাসে কত টাকা আসে বুঝতেই পারতেছেন। বিভিন্ন সময় বিভিন্ন আইটেম বাড়ায়। এবার ট্যাং নিয়ে আসছে 36 পিস ট্যাং 100 টাকা। এই ট্যাংগুলোর দোকানে 5 টাকা পিস। তো আমি রাইখে দিলাম ট্যাংগুলা, যেহেতু আমার ছেলে আবার কি ট্যাং শুধাই খায়, একটা বাটিতে ঢাইলা চাইটে খায়, তো এর কারণে রাইখে দিলাম। আর এই যে এগুলো বিক্রি করে, এগুলো বিক্রির একটা টেকনিক আছে, যেমন 1 প্যাকেট 20 টাকা, 3 প্যাকেট 50 টাকা, আর 6 প্যাকেট 100 টাকা। তাহলে কেউ কি 1 প্যাকেট 20 টাকা দিয়ে নিতে চাইবো, যেখানে 3 প্যাকেট পাওয়া যায় 50 টাকা দিয়ে? তো এর কারণে সবার ওই 50 টাকা 100 টাকা করে রাখা হয়, আর এতে তার বেচা কেনাও অনেক ভালো হয়, অনেক বেশি হয়। আর সে এক এরিয়া দিয়ে সপ্তাহে 2 দিন যায় অথবা 1 দিন যায়, কারণ এক এরিয়ায় রেগুলার গেলে তো বেচা কেনা হবে না। তো গতবার আসছিল, আমি 7 প্যাকেট করে রাইখে দিছিলাম, তো আমাকে 7 প্যাকেট করে দিছিল, যেহেতু আমি রেগুলার কাস্টমার। তো 6 প্যাকেটের জায়গায় 7 প্যাকেট দিছিল। আরও অন্যান্য জিনিসও রাখছিলাম, তো এখানে সয়াবিনও আছে, তো আমি 1 প্যাকেট সয়াবিন রাইখে দিলাম নিজেরা খাওয়ার জন্য, কারণ একবার খাইছি ভালোই লাগছে, তো এর কারণে আবার রাইখে দিলাম। এবার একটু বেশি করেই চিপসের আইটেম রাখবো, যেহেতু ওয়ালিদের দাদু বাড়িতে চলে যাব। আর ওয়ালিদের দাদু বাড়িতে চলে গেলে দোকানের দিকে এত যাওয়াটাও হয় না, দোকানটা একটু দূরে। আবার আমার ছেলের খেলারও কেউ নাই, সারাদিন আমার সাথে থাকবে আর বলবে যে মা আমি এটা খাবো ওটা খাবো, তো এর কারণে রাখা। আমার ছেলে তো এখান থেকে একটার পর একটা ধরাই দিতেছে, মা আমি এটা খাবো এটা খাবো। তো পরে আমি নিলাম 200 টাকার জিনিস নিচ্ছি। এই তো আমাদের কেনাকাটা শেষ, এখন এইগুলা বাসায় নিয়ে যাওয়া হইব। আর আমার ছেলের মাথায় নিতেছে আমার ছেলে এখন যে কোনো জিনিসই মাথায় নিয়ে বলে যে মা আমি মাথায় নিছি, আমি বোঝা নিছি, আমি কাজ করতেছি। তো এখন নিয়ে সাইরে সে বাড়ি চলে যাইব। তো দেখেন কি সুন্দর করে আমার ছেলে বড় হয়ে গেছে, বোঝা নেওয়া শিখে গেছে। তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো এই তো বোঝা আবার পড়ে গেছে, আবার কষ্ট করে একা একাই মাথায় নিয়ে নিল। তো ভালো থাকবেন সবাই।